আসসালামু আলাইকুম ইব্রিয়ন, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতোই আমি মোহাম্মদ শামীম রেজা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি এইরকম একটি উদ্বোধনী ব্যাজ ডিজাইন করবেন। এরকম উদ্বোধনী ব্যাজ ডিজাইন আপনি মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই করে ফেলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে। আজকের ভিডিওতে আমরা এই সম্পূর্ণ ডিজাইনটি করে দেখাবো। চলুন শুরু করা যাক। ডিজাইনটি করার জন্য প্রথমে আমরা একটি নতুন প্রজেক্ট নিয়ে নিব। নতুন প্রজেক্ট নেওয়ার জন্য আমরা এই অপশনে আসব। আসার পর আমরা এইখানে যে সাইজটা দেখতে পাচ্ছি এই সাইজটাকে নিব, অথবা আমরা এই সাইজটাকে নিতে পারি। ওকে, এখন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা হোয়াইট কালার করে নিব। এইখান থেকে এটাকে আমরা হোয়াইট করে নিব। ওকে, হোয়াইট করার পর এখানে প্রথমে যে বৃত্তাকারটি দেখতে পেয়েছিলেন আমরা সেইটাকে আগে করব। সো আমরা প্রথমে একটি বৃত্ত তৈরি করব। সো বৃত্তটি তৈরি করার জন্য প্রথমে শেপে যাব। শেপে ক্লিক করার পর এখানে রেডিউস যেটা আছে এটাকে আমরা ফুল করে দিব। ফুল করে দিলে রাউন্ড হয়ে যাবে। সো আমাদের এখানে কিন্তু একটা বৃত্ত তৈরি হয়ে গেছে। এখন আমরা এই বৃত্তটির নিচে একটা স্টক যোগ করে দিব। সো আমি একটা স্টক যোগ করে দিলাম। দেওয়ার পর আমরা আমাদের এখানে এখন লেখাগুলো রয়েছে, আমরা প্রথমে লেখাগুলো লিখব। তারপর এখানে ব্যাজটির যে কালার রয়েছে সেই কালারগুলো আমরা আস্তে আস্তে করে নেব। সো প্রথমে আমাদের যে টেক্সট রয়েছে সেই টেক্সটগুলো আমরা এখানে লিখব। টেক্সটগুলো লেখার জন্য এইখানে এর চিহ্নটিতে ক্লিক করব। সো ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আমরা প্লাস আইকন থেকে একটি টেক্সটের লেয়ার নেব। সো টেক্সটের লেয়ার নিলাম। এখন এখানে ডাবল ক্লিক করে এই টেক্সটগুলো মুছে দিলাম। তারপর আমরা আমাদের লেখাগুলো এখানে কপি করে রেখেছি, আমরা এটাকে এখানে পেস্ট করে দেব। আমরা লেখাগুলোকে পেস্ট করে দিলাম। এখন এটাকে ওকে করব। সো ওকে করলাম। এটাকে এখন সাইডে রেখে আমাদের এখন যেটা প্রয়োজন আমরা সেই লেখাগুলো এখানে ইনপুট করব। তার আগে আমরা আরও একটি বৃত্ত শেপ তৈরি করে নিচ্ছি। এটাকে আমরা একদম জিরো করে দিচ্ছি। তারপর এইটাকে আমরা হালকা একটু বাড়াই দিব। দেওয়ার পর আমরা এটাকে ছোটো বড় করে নিব। সো এটা মিডলে বসাই দিলাম। তারপর আমরা এইগুলোকে লক করে দিব। সো লক করে দিয়েছি। আমাদের এখানে যে টেক্সটগুলো রয়েছে এখানে বাংলা টাইপোগ্রাফি রয়েছে, তারপর এখানে দোকানের নাম রয়েছে, তারপর আমরা নিচে দিয়ে দেবো স্থান। সো প্রথমে আমরা আমাদের যে নাম রয়েছে দোকানের সেটাকে দিব। প্রথমে আমরা এটা কালারটাকে চেঞ্জ করব। তারপর আমরা এটাকে একটা স্টক যোগ করে দিব। এটাকে হোয়াইট কালার দিচ্ছি। এখন আমরা এই টেক্সটের যে ফন্ট রয়েছে আমরা ফন্টটিকে চেঞ্জ করে দিব। সো এইখান থেকে আমরা এই ফন্টটাকে দিয়ে দিচ্ছি। ফন্টটি চেঞ্জ করার পর আমরা এখন এই টেক্সটটিকে আরেকটু বড় করব। বড় করার পর আমরা এই টেক্সটটাকে এখন এইখানে রাউন্ড করে নিব। রাউন্ড করার জন্য টেক্সটটাকে সিলেক্ট করে আমরা স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখতে পারবো কার্ভ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে এভাবে বাড়াই দিব। বাড়াই দিলে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু গোল হয়ে গেছে। সো আমাদের টেক্সটটা আরেকটু ছোটো করতে হবে। সো টেক্সটটি বসানোর পর আমরা এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর আমরা এই বৃত্তটাকে আরেকটু ছোটো করে নিব। তারপর আমরা এটাকে লক করে দিব। এখন আমরা আমাদের এখানে যে বাংলা টাইপোগ্রাফি রয়েছে সেই বাংলা টাইপোগ্রাফিটিকে নিব। সো টাইপোগ্রাফিটি নেওয়ার জন্য প্রথমে গ্যালারিতে যাব। এখানে আমার টাইপোগ্রাফিটি রয়েছে, এটাকে আমরা ইনপুট করে নিব। সো এটাকে ইনপুট করে নিলাম। নেওয়ার পর এটাকে ছোটো করে এই বৃত্তের ভিতরে বসাই দিব। বসাই দিলাম।
এইটাকে আমরা লক করে দিব। এখন আমাদের যে স্থান রয়েছে আমরা সেই স্থানটিকে এখানে লিখে নিব। এটাকে আবারও রাউন্ড করে দিব। রাউন্ড করে দেওয়ার পর আমরা এটাকে আবারও লক করে দিব। এখন আমাদের এখানে যে টেক্সট রয়েছে, মোবাইল নাম্বার এবং নাম রয়েছে, আমরা সেই নামগুলোকে এখানে লিখব। সো আমরা দুটিকে কিন্তু এখানে পজিশন মতো বসাই দিয়েছি। এখন আমাদের যে ইম্পর্টেন্ট যে কাজটি রয়েছে, লোগোর যে সৌন্দর্যটি রয়েছে, আমরা সেইটাকে এখন এখানে ফুটে তুলব। সো তার জন্য আমরা কি করব, এগুলোকে লক করে দিচ্ছি। সেটাকে ফুটে তোলার জন্য আমরা প্রথমে যে একটি বৃত্তাকার শেপ নিয়েছিলাম এটাকে আমরা এখন সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই টুলসে আসব। আসার পর এখন আমরা এইখানে নিজে থেকে একটা শ্যাডো অ্যাড করে দিব। শ্যাডো অ্যাড করে দেওয়ার পর আমরা এই বৃত্তটিকে আরেকটা কপি করব। কপি করে এটাকে একদম ব্যাগে দিয়ে দিব। এখন আমরা এটাকে হালকা সাইজটা একটু বড় করে দিচ্ছি। তারপর আমরা এটাকে আরও একটা কপি করব। এই শেপটিকেও আমরা এখন একদম ব্যাগে দিয়ে দিব। সো ব্যাগে দিয়ে দিলাম। এটা সাইজটাকে আমরা একটু বড় করে দিব। তারপর আমরা এই যে শেপটি রয়েছে এটাকেও আমরা এখানে পজিশন মতো বসাই দিব। আর একটু সাইজ বড় করে নিচ্ছি। সো এখন কিন্তু আমাদের লোগোটা অনেকটা প্রফেশনাল লুক চলে এসেছে। আপনারা চাইলে এরকম একটি ব্যাচ খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলতে পারছেন, তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে।